আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষি বার্তার আজকের পর্বে দেখাবো সুন্দরবন লাগোয়া আরেকটি ব্লক হাড়োয়া ব্লকের কাহিনী। হাড়োয়া ব্লকে পলিমালচিং পদ্ধতিতে একদিকে যেমন বিস্তীর্ণ এলাকা জুড়ে সবজি চাষ হচ্ছে, তেমনি অন্যদিকে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে কৃষকরা লাভবান হচ্ছেন। হাড়োয়া ব্লক কৃষি দপ্তর এবং আত্মা প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পলিমালচিং এর সবজি চাষ, তেমনি অন্যদিকে আধুনিক প্রযুক্তি যেমন ড্রিপ ইরিগেশন, সোলার লাইট সহ একাধিক পদ্ধতি কৃষকরা ব্যবহার করছেন। এবং আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি করেছি একটি ডকুমেন্টারি, যে ডকুমেন্টারিতে আমরা হাড়োয়া ব্লকের বিভিন্ন আধুনিক পদ্ধতিতে সবজি চাষের বিস্তীর্ণ তথ্য তুলে ধরেছি। চলুন তবে সেই সম্পর্কিত বিস্তারিত ডকুমেন্টারিটি দেখে নেওয়া যাক। জমি মা হলে কৃষক তার সন্তানের মতো। সেই জমি যাতে বছরভর ফুলে ফলে ভরে থাকে, তার জন্য আলাদা দেখভাল ও যত্নের প্রয়োজন হয়। বিজ্ঞানসম্মত আধুনিক প্রযুক্তির মাধ্যমে আজকাল জমির ফলন বাড়ানোর চেষ্টা করেন কৃষকরা। আধুনিক কৃষি পদ্ধতির একটি উৎকৃষ্ট উদাহরণ হলো পলিমালচিং। বলা যেতে পারে প্লাস্টিকের তৈরি জমির পোশাক। ভালো বাংলায় জমিকে কৃষকের দেওয়া আদরের আবরণ। ভারতের বিভিন্ন প্রান্তে এই প্রযুক্তিতে চাষ করে থাকেন বহু কৃষক, কিন্তু সুযোগ ও প্রশিক্ষণের অভাবে পশ্চিম বাংলার সব জায়গায় এই পদ্ধতি এখনো সমানভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। তবে বর্তমানে কৃষকরা যথেষ্ট সচেতন হচ্ছেন এবং প্রশাসন তথা কৃষি দপ্তরের পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খামারের গণ্ডি অতিক্রম করে পলিমালচিং পদ্ধতি ধীরে ধীরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই অভিনব কৃষি পদ্ধতি অবলম্বন করে সবেমাত্র সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন হাড়োয়া ব্লকের কৃষক বন্ধুরা। উত্তর 24 পরগনা জেলায় কৃষিকাজে হাড়োয়া এলাকার নাম সুপ্রসিদ্ধ। ধান, পাট সহ নানান ধরনের সবজি ও ফল উৎপাদনে হাড়োয়ার কৃষকদের জুড়ি মেলা ভার বলা ভালো। এলাকার জমিকে প্রতিটি কৃষক সন্তান স্নেহে লালন পালন করে রাখেন। ফলস্বরূপ বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া এই হাড়োয়া ব্লক অঞ্চল তাই কৃষিজ শক্তিতেই অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী। এই এলাকার প্রগতিশীল কৃষকরা চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে আধুনিক পদ্ধতি প্রয়োগ করে চাষের কাজে যে অনেক বেশি সফলতা আনা যায় তা হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছেন। এই কৃষি প্রধান হাড়োয়াতে বর্তমান সময়কালে পলিমালচিং পদ্ধতির সাধারণ চাষের থেকে আপাত দৃষ্টিতে সামান্য আলাদা মনে হলেও ফলাফল দেখলে চোখ কপালে উঠবে। সাদামাটাভাবে লক্ষ্য করলে বোঝা যাবে উৎপাদিত ফসলের গুণমান ও পরিমাণ কত গুণ বেড়ে গিয়েছে। গ্রামে কৃষক মহলে তাই একটা কথা চাউর হয়েছে, চাষ করে বড়লোক হতে চাইলে পলিমালচিংটা শিখে নাও। এবার আসা যাক পলিমালচিং পদ্ধতি আসলে কি, আর কেনই বা এই পদ্ধতির চাষে কৃষক হয়ে ওঠেন লাভবান। আজকের দিনে দাঁড়িয়ে কৃষিক্ষেত্রে পলিমালচিং পদ্ধতি হলো কম ব্যয়ে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। আগেকার দিনে শুকনো বিচালি, নাড়া, খড় প্রভৃতি দিয়ে বিভিন্ন সবজির ক্ষেত ঢেকে দেওয়া হতো। এটাই ছিল সে সময়ের বায়োমালচিং টেকনিক। তবে কালের নিয়মে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বর্তমান সময়ে বিজ্ঞানসম্মত উপায়ে বিশেষ ধরনের পলিথিনের শীট সুনির্দিষ্ট নিয়ম মেনে মাটির উপরে ঢেকে দেওয়া হয়। পলিমালচিং শীটের সাদা অংশটি উপরের দিকে থাকে এবং কালো রঙের দিকটা নিচের দিকে রাখা হয়, কেননা সাদা অংশে সূর্যালোক প্রতিফলিত হয়ে অতিরিক্ত তাপ শক্তি বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় এবং ভিতরে কালো দিকটা রাখার কারণ শিকড়মূলের বিস্তার লাভের জন্য প্রয়োজনীয় উষ্ণতা এবং জলীয় আর্দ্রতা মাটিতে সঠিকভাবে ধরে রাখা সম্ভব হয়। পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে চিরাচরিত প্রথায় কৃষিকাজ অপেক্ষা পলিমালচিং পদ্ধতি মেনে চাষ করে হতাশাগ্রস্ত কৃষকও ভালো রোজগার ঘরে তুলেছেন এবং পরিবারের মুখের হাসি চওড়া করেছেন। প্রদর্শনী ক্ষেত্রের আয়োজন এবং মাটি তৈরি থেকে শুরু করে চারা গাছের পরিচর্যা এবং রোগ পোকার নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে হাড়োয়ার সহকৃষি অধিকর্তা সৌভিক রায়চৌধুরী কি বললেন শুনে নেওয়া যাক। হাড়োয়া ব্লক সহকৃষি অধিকর্তার করণ এবং কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র সহযোগিতায় আমরা এই বছর শালিপুর পঞ্চায়েতের পায়রাগাছা মৌজায় মুজিবর ভাইয়ের ফিল্ডে একটা পলিমালচিংয়ের ডেমনস্ট্রেশন কন্ডাক্ট করেছি। সেখানে আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে যে প্লাস্টিক রোল, এটার যে অ্যাডভান্টেজেস শীতকালীন শাকসবজি চাষের ক্ষেত্রে সেইটা আমরা ডেমনস্ট্রেট করতে চেয়েছি। উত্তর 24 পরগনার হাড়োয়ার মোট 19,338 হেক্টর জমিতে কৃষিকার্য হয়। এর মধ্যে নেট স্পন এরিয়া হচ্ছে 8,953 হেক্টর।
এবং শস্য নিবিড়তা 216 হিসেবে। ভূগর্ভস্থ জলভাণ্ডার তথা প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রাসঙ্গিক সরকারি প্রকল্প এবং আত্মার বহুমুখী কর্মসূচি নিয়ে ব্লকের কৃষি কারিগরি পরিচালকদের কি অভিমত, চলুন শুনে নিই। ভূগর্ভস্থ জলটাকে যাতে আমরা কম ব্যবহার করতে পারি এবং ঠিকঠাক ব্যবহার করতে পারি, যেরকম সরকারের একটা উদ্দেশ্য আছে পার ড্রপ মোর ক্রপ, মানে প্রতি ফোটায় আমি ফসল ফলাতে পারি, সেজন্য সেই জলের আমরা পরিমিত ব্যবহার করব এবং প্রপার ইউটিলাইজেশনটা যাতে আমরা করতে পারি, তার জন্য যে সরকারি প্রকল্প PMKSY বা BKSY, তার মাধ্যমে কৃষি সিঞ্চাই যোজনার মাধ্যমে আমরা স্প্রিংলার মানে ঝর্ণা সেচ বা ফোয়ারা সেচ বা যাই বলুন না কেন, তার মাধ্যমে আমরা কম জল ব্যবহার করে বেশি ফসল পেতে পারি। লঙ্কার তো ভালোই ডিমান্ড আছে। আমরা চেষ্টা করেছি যে কিচেন গার্ডেনের মাধ্যমে লঙ্কা, এছাড়া বরবটি, যে কোনো অনেক রকমের শাক, এরকম 12 রকম, গাজর, বিট, মূলো, 2-4 রকমের শাক, লাউ, শিম, এগুলো 12 রকমের সবজির বীজ একটা আমরা দিয়েছি। উল্লেখিত মাইক্রো ইরিগেশনের সাথে সাথে সোলার পাম্প সেটের মাধ্যমে সেচ ব্যবস্থাকে উন্নত করার কথা ভাবা হচ্ছে, কারণ আগামী দিনে সামগ্রিকভাবে চাষের খরচ কমিয়ে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং কৃষকের অধিক লাভ সুরক্ষিত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য। এবার উপভোক্তা কৃষক মুজিবর ভাইয়ের মুখে সরাসরি শুনে নেব চিরাচরিত উপায়ে সাপেক্ষে এই প্রযুক্তিতে তুলনামূলকভাবে কতটা সুবিধা পেয়েছেন। নর্মাল চাষ করলে এরকম সময় দেখা যাচ্ছে অনেক রোগ পোকা দেখা যায়, গাছ কোঁকড়ানো রোগটা আসে, এতে রোগটা কম আছে। গত বছর করেছিলাম আমি 1 বিঘাতে 1,02,000 টাকা লাভ করেছিলাম। এবারে আমার এটা 10 কাঠা আছে, দেখা যাক, এই তো 1 মাস বয়স হলো, ফল ফুল ধরে এসছে। তবে এই পলিমালচিং পদ্ধতির কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। পলিথিন শীট ব্যবহারের পর জমিতে মিশতে দেওয়া যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না। পলিথিন শীট ব্যবহারের পর তাকে জমি থেকে তুলে পরিত্যক্ত জায়গায় রাখতে হবে, অন্যথায় এটি জমিকে দূষিত করবে। এই সচেতনতা থাকলে তবেই এই পলিমালচিং পদ্ধতিটি পূর্ণ সার্থকতা পাবে। আপনারা দেখে নিলেন পলিমালচিং পদ্ধতি এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা কিন্তু হাড়োয়া ব্লকে যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছেন। আপনারাও যারা এই সমস্ত প্রযুক্তি বা পদ্ধতির সুবিধা নিতে চান, তারা অবশ্যই কৃষি দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে এই পদ্ধতিতে এগিয়ে এলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।